আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? অনেকগুলো দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসেছে। এবার আপনি বলছেন সইজাল মামলা এসেছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেল সিআইডির 4 জনের একটি দল। শনিবার দুপুর 1টার পর সেখানে যান সিআইডির আধিকারিকরা। কী কারণে তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়। সে সময় অবশ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাড়িতে ছিলেন না। রাজ্য গোয়েন্দা বিভাগের কর্মীদের তা জানান অভিষেকের বাড়িরই একজন। জানা যায় ওই সময় অভিষেক ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে। রাজা রামমোহন রায় রোডের বাড়িতে বসেই শান্তিনিকেতনে সিআইডির গোয়েন্দাদের যাওয়ার বিষয়টি শোনেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তারপর কালীঘাটের বাড়িতে ফেরেন অভিষেক। সে সময় তাকে সিআইডি হানা দিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন তিনি শান্তিনিকেতনে থাকেন না, তার সঙ্গে দেখা করতে হলে কালীঘাটের বাড়িতে আসতে হবে। সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হবে, তারা একটা নোটিশ দিয়েছে, নোটিশটা রিসিভ করেছে। 26 নির্বাচনের ভরাডুবির পর শনিবার প্রথমবার পথে নামার কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই কর্মসূচি শুরুর আগেই দেখা যায় তার বাড়িতে পৌঁছে যায় সিআইডির আধিকারিকরা। তবে 188 এ শান্তিনিকেতন এই ঠিকানায় গিয়ে অভিষেকের দেখা পাননি তদন্তকারী অফিসাররা। এইভাবে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির চোখে ধুলো দিয়েছেন বলেই মনে করেন অনেকেই। কারণ তার শনিবারের কর্মসূচির কথা আগে থেকেই জানা গিয়েছিল। কিন্তু তিনি কখন বাড়ি থেকে বেরোলেন, আদেও তিনি সেই বাড়িতে ছিলেন কিনা, সেটাও সিআইডি স্পষ্টত জানতে পারেনি। পরে অবশ্য অভিষেক নিজেই সংবাদ মাধ্যমে জানান শান্তিনিকেতনে তিনি থাকেন না। সিআইডি কেন এসেছিল সেই প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা জানান কেন সিআইডি এসেছে তিনি জানেন না। বুঝিয়ে দেন ইডি সিবিআই এর কাছে মাথা নত করেননি। সিআইডি কি দেবে এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি সিবিআই এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4টে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4টে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। এখানেই থেমে থাকেননি অভিষেক। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন প্রয়োজন হলে আইনি পথে লড়াই করবেন, মামলা করবেন, আদালতের দ্বারস্থ হবেন। কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার প্রসঙ্গ টেনে অভিষেক আরও বলেন যা খুশি করুক, তিনি দমে যাওয়ার লোক নন। যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে তাকে আমি নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই, লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে না। ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যান। আপনি কি ভাবেন আমাকে? স্যার আমি আইনত লড়বো, আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেফতার করুন। আপনি গ্রেফতার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, তো নিয়ে যান, আমি তো পালিয়ে যাচ্ছি। অভিষেক সূত্র বলছে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে
প্রশ্ন উঠেছে। অভিযোগ, কিছু স্বাক্ষর নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়াতেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।